চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 11 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 11 পৃষ্ঠায় দেখো দেয়া আছে কি যে রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকান যাচাই করে দেখলো এই একটা দোকানে সাইকেলের দাম হচ্ছে 5,648 টাকা, আরেকটা দোকান হচ্ছে 7,425 টাকা, আরেকটা দোকান হচ্ছে 8,600 টাকা, আরেকটা দোকান 6,599 এবং আরেকটা দোকানের দাম হচ্ছে 7,450 টাকা। তো এইভাবে তারা 5টা দোকান যাচাই করে দেখলো এই 5 রকম দাম। তো এখন কোন দোকানের সাইকেলটি সবচাইতে সস্তা, সস্তা মানে হচ্ছে সবচাইতে কম কোন দোকানের দাম, এবং সবচাইতে কোনটি সবচেয়ে দামি, দামি মানে যে দোকানের সাইকেলের দাম সবচাইতে বেশি। তো কোন দোকানের সাইকেলের দাম বেশি এবং কোনটা হচ্ছে সবচাইতে কম, এই সস্তা দাম কত এবং সস্তা বা কম দাম কত এবং বেশি বা দাম সবচেয়ে বেশি দাম কত সেইটা বের করতে বলছে এখানে। তো এখন বেশ সবগুলা সংখ্যায় 4 অঙ্কের। এইখানে দেখো এই যে যতগুলি এই যে 5টা দাম, 5 রকমের যে দাম, এই 5 রকমের দাম সবগুলাই কিন্তু 4টা অঙ্কের সংখ্যা। তো স্থানগুলো স্পষ্ট করার জন্য কমা বসালে কেমন হয়, তা আমরা এটা কমা বসিয়েও কিন্তু এটা সহজে আমরা বের করতে পারি যে কোন দোকানের সাইকেলের দাম কত। তো এই সংখ্যাগুলো আবার তুলনা করার জন্য উপর নিচে সাজানোও যেতে পারে। তো এখন আমরা এই যে কমা যদি বসাই, তো দেখো 2 রকমই এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কমা বসিয়ে, এটা হচ্ছে উপরে নিচে সাজিয়ে। তো এখন কমা যদি বসাই, দেখো এই যে 3 অঙ্কের আগে এই যে এটা একটা কমা, আবার 3 অঙ্কের আগে কমা, এইভাবে করে কমা বসাইলে দেখা যায় এইখানে আছে 5, এইখানে 7। যেহেতু সবগুলা সংখ্যাই 4 অঙ্কের, এই কারণে আমরা হাজারের যে স্থানের অঙ্ক বা বাম পাশের যে অঙ্ক সেটা তুলনা করব। এটা আছে 5, এটা 7, এটা আছে 8, এটা আছে 6, এটা 7। তো এখন সবচেয়ে কম দামের থেকে আমরা বেশির দিকে আস্তে আস্তে সাজাবো। তার মানে এখানে 5, 7, 8, 6, 7, এর ভিতরে এই 5 আছে হচ্ছে সবচাইতে কম, তার মানে এটা হবে সবচাইতে কম দাম। এবং এর চেয়ে একটু বেশি আছে এই যে 6, মানে 5-এর চেয়ে 6 একটু বড়, তার মানে এটা হবে 2 নম্বর পজিশন, মানে এইটার চেয়ে একটু বড় এই দামটা। এরপরে দেখো 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তাহলে আমরা এর পরের অঙ্ক তুলনা করব। পরের অঙ্ক এখানেও 4 আছে, এখানেও 4 আছে। তাহলে তারপরের অঙ্ক তুলনা করব। তারপরের অঙ্ক এখানে আছে 2, এখানে আছে 5। তার মানে এইটা সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় হচ্ছে এইটা, এই 6,599, তার চেয়ে একটু বড় হবে এই 7,425, এইটা হবে তার চেয়ে একটু বড়, এবং তার চেয়ে বড় হবে এইটা, কারণ এই দুইটা সংখ্যার ভিতরে এই যেহেতু এখানে 5 বড়, তার মানে এইটা হবে এইটার চেয়ে একটু বড়, এবং এইখানে ফাইনালি যেহেতু 8 আছে, তো এইটা হচ্ছে সবচাইতে বড় সংখ্যা বা সবচাইতে বেশি দাম হচ্ছে এটা। তো এখন তাহলে আমরা সংখ্যাগুলোর স্থানীয় মান পর্যবেক্ষণ করে আমরা পাই, দেখো এই যে 5,648, এটা হচ্ছে সবচেয়ে কম, তার চেয়ে বড় হচ্ছে 6,699, তার চেয়ে একটু বড় হচ্ছে 7,425, তার চেয়ে বড় হচ্ছে 7,450, তার চেয়ে বড় হচ্ছে 8,600। তার মানে সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা বা সবচেয়ে কম দাম হচ্ছে 5,648, এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বেশি দাম হচ্ছে 8,600। তো এটা যদি আমরা এইভাবে ঘর তৈরি করে সাজাই, সেই ক্ষেত্রে দেখো এইদিকে 4টা ঘর বানাবো, দেন হচ্ছে এখানে যতগুলি সংখ্যা আছে সবগুলো বসাইলে, যেমন 5,648, এতে 5, 6, 4, 8 এ বসাইলাম। এরপরে দ্বিতীয় সংখ্যা বসালাম। এভাবে বসানোর পরে এখান থেকেও আমরা বের করতে পারি। দেখো এখানে আছে 5, এখানে আছে 6, এই 7 আছে 2 জায়গা, তারপর আছে 8। তো 5 যেহেতু আছে সবচেয়ে এই সংখ্যাটা ছোট, এই সবগুলা 4টা অঙ্ক দিয়ে গঠিত, এবং এটা হচ্ছে সবচেয়ে ছোট এই বাম পাশের অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে ছোট এটা, তার মানে এটা হচ্ছে 1 নম্বর পজিশন। এরপরে দেখো তার চেয়ে এই 5-এর চেয়ে একটু বড় 6, তার মানে এটা হচ্ছে 2 নম্বর পজিশন। আর 7 যেহেতু 2 জায়গা আছে, তার মানে আমরা এই 7-এর পরের অঙ্ক যেটা সেটা তুলনা করবো। এখানে 4, এখানে 4, তো এটাও যেহেতু একই রকম, তার পরের অঙ্ক তুলনা করবো। এখানে 2, এখানে 5, তার মানে এই দুইটার ভিতরে 5 হচ্ছে বড়, তার মানে এই 1 আর 2-এর পরের পজিশন হবে এইটা, তারপরের পজিশন হবে এইটা। আর এই 8 যেহেতু সবচেয়ে বড় অঙ্কের সংখ্যা, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তো এইভাবেও কিন্তু আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রমে সাজাতে পারি। তো এখন এই যে সবচেয়ে সস্তা সাইকেলটির দাম হচ্ছে, তাহলে কত পেলাম, 5,648 টাকা, আর সবচেয়ে দামি সাইকেলটির মূল্য হচ্ছে 8,600 টাকা। তো আমরা সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্রমেও সাজাতে পারি। দেখো আমরা এখানে কিন্তু
ক্ষুদ্রতর থেকে বৃহত্তরে সাজাইছি, মানে ছোট থেকে বড়র দিকে সাজাইছি। তো এখন যদি আবার বৃহত্তর থেকে ক্ষুদ্রতম ক্রমে সাজাইতে হয় তখন জাস্ট উল্টাই দিব। তার মানে কি এই 8,600 আগে আসবে, তারপরে আসবে 7,450, তারপরে 7,425, তারপরে 6,599, তারপর হচ্ছে এই 5,648, মানে এই উল্টাই গেছে। দেখো এইখানে কিন্তু সিম্বলটা হচ্ছে এইরকম আছে, তার মানে এইটার চেয়ে এটা একটু বড়। আবার এইখানে আছে এই সিম্বল, তার মানে এইটার চেয়ে আবার এটা আরেকটু বড়। তো যখন আমরা ক্ষুদ্রতর থেকে বৃহত্তরের দিকে যাব তখন আমরা এই সিম্বলটা দিব, আর যখন বৃহত্তর থেকে ক্ষুদ্রতরের দিকে যাব তখন বৃহত্তরটা যেহেতু প্রথম তখন এই সিম্বলটা হবে এই রকম, মানে এটা যেহেতু বড় বা বৃহত্তর, তো তখন এই গ্রেটার দেন সিম্বলটা থাকবে বা বৃহত্তর সিম্বলটা থাকবে। যখন আমরা বৃহত্তর থেকে সাজানো শুরু করব তখন হচ্ছে বৃহত্তর সিম্বলটা থাকবে, আর যখন আমরা ক্ষুদ্রতর থেকে সাজানো শুরু করব তখন হচ্ছে ক্ষুদ্রতর সিম্বলটা থাকবে। এই সিম্বলটার নাম হচ্ছে ক্ষুদ্রতর আর এটার নাম হচ্ছে বৃহত্তর। মানে আমরা ক্ষুদ্রতর থেকে সাজানো শুরু করলে এই ক্ষুদ্রতর সিম্বলটা দিতে হবে, আর যখন আমরা বৃহত্তর থেকে সাজানো শুরু করব তখন হচ্ছে এই বৃহত্তর সিম্বলটা দিতে হবে। এই ছিল তোমাদের 11 পৃষ্ঠার আলোচনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 12 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।